গুঁড়ো দুধ খেতে আমরা সবাই ভালোবাসি। আর এই গুঁড়ো দুধের রসগোল্লাও কিন্তু একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয় আর খেতে তো ভীষণ ভালো হয়। প্রথমে কড়াইয়ের মধ্যে নিতে হবে 3 কাপ জল। জলটা হালকা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিতে হবে 1 কাপ গুঁড়ো দুধ। ঠিক যতটা গুঁড়ো দুধ তার 3 গুণ জল দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে ভিনিগার দিয়ে দুধটাকে ছানায় পরিণত করতে হবে। যখন এই দুধটা ছানা কেটে যাবে তারপরে কিন্তু একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে, যাতে ছানাটা আলাদা হয়ে যায়। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পরে ছানাগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকমই যখন রেডি হয়ে যাবে তার মধ্যে অল্প করে একটু ময়দা দিতে হবে, 4 চামচের 1 চামচের মতন। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ডোটার থেকে ছোট ছোট করে লেচি কাটতে হবে। একটা লেচি নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে বলের মতন করে বানিয়ে নিয়েছিলাম। এবার চিনি শিরা রেডি করব। তার জন্য আমি 1.5 কাপের মতন চিনি দিলাম। 250 গ্রামের মতন চিনি আছে। ঠিক যতটা চিনি দিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চিনি শিরাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু সমস্ত ছানার বলগুলো দিয়ে দিতে হবে। আর হাই ফ্লেমে 10 মিনিট প্রথমে রান্না করে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে আরও 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। গুঁড়ো দুধের এই রসগোল্লা বানানো একেবারেই সহজ।